না, স্বপ্নে যেরকম শাশুড়ির কথা ভাবে। বৌমা, আজকে ভাবছি একটু পার্লারে যাব। পার্লারে? কিন্তু কেন মা? কেন আবার? চুলগুলো কয়েকদিন দেখছি আমার চুলগুলো খুব কেমন হয়ে গেছে একটা। ভাবছি একটা স্পা করাবো আর চুলটা একটু কাট করব। ভালো হবে না বৌমা? ও আচ্ছা, আপনার চুলে না স্টেপ কাটটা বেশ ভালো মানাবে। আর হ্যাঁ, তুই এসব কি পোশাক আশাক পরে আছিস? তুই আমাকে দেখ, আমি গেঞ্জি প্যান্ট পরে আছি, তোর হাল কি? হ্যাঁ, কত আশা করেছিলাম, ভেবেছিলাম আমার ছেলের বউ কত স্মার্ট হবে, কিন্তু এখন তো দেখছি একদম আনস্মার্ট। আর একটু আগে তোর আলমারি গোছাচ্ছিলাম, দেখলাম তোর আলমারিতে অনেক প্যান্ট গেঞ্জি টি শার্ট তোলা আছে, ওইগুলো কার? ওইগুলো আমারই ড্রেস। এখন থেকে ওইসব শাড়ি ফাড়ি ছাড়, হ্যাঁ? এখন থেকে ওই প্যান্ট গেঞ্জি টপি পরবি। সব শাড়ি ফাড়ি ব্যাকডেটেড লাগে, এখন কেউ আর পরে না। ওইগুলো পরা যাবে? আরে যাবে কি জিজ্ঞেস করছিস? খুব যাবে। তুই ওগুলো পরবি আর সাথে আমাকেও দু চারটে দিস, আমিও পরবো। বলছি যে মা, আমার জামা তো আপনার গায়ে ফিট হবে না। হ্যাঁ তাই তো, তোর জামা কাপড় তো আমার হবে না, তুই যা রোগা। তুই ঠিক বলেছিস, আজকে পার্লার থেকে আসার সময় ভাবছি আমার জন্য কিছু শপিং করে আনবো। ঠিক আছে, দুজন মিলে কিন্তু আজ শপিং করব। ঠিক আছে, কিন্তু আপনি যে এইসব পছন্দ করবেন আমি তো ভাবতেই পাচ্ছি না। থেকে দেখছি তুই আমাকে আপনি আজ্ঞে করছিস, আমি কি দোকানদার নাকি রে তুই আমাকে আপনি আজ্ঞে করছিস? যে এখন থেকে তুই শুধু আমাকে তুমি বলে ডাকবি। একবার বল দেখি, মা তুমি, মা তুমি। আহ, কি সুন্দর শোনালো তোর মুখে ওই মা ডাকটা, তুমি ডাকটা। আরেকবার বল, বারবার বল বল বল, মা তুমি, মা তুমি। ভাবা যায় এইরকম শাশুড়ি হয়? তুই কি জানিস এই বাড়িতে বিয়ে করে যখন আমি এসেছিলাম না, আমার শাশুড়িটা খুব বজ্জাত ছিল। আমাকে তো একটা জামা কাপড়ও পরতে দেয়নি, কোনো স্বাধীনতাই দেয়নি। তাই আমি ভাবছি এখন তুই এসেছিস, তুই আর দুজন মিলে এখন ঘুরবো, বেড়াবো, শপিং, নিত্য নতুন জামা পরবো। তার সাথে খাবার দাবার পার্টি তো আছে। এতদিন যা করতে পারিনি, তুই এসে গেছিস, এখন সব শখ আহ্লাদ পূরণ করবো, বুঝলি? চল চল চল, এখন অনেক দেরি হয়ে গেছে, চল পার্লারে যাই। আর শপিংও তো করতে হবে না। চল চল চল। আর দেখ তো আমাকে আজকে কেমন লাগছে। হুম হুম। তোমারে তো হেভি লাগছে, সত্যি সুন্দর লাগছে। তুই সত্যি কথা বলছিস? তোমাকে সেই লাগছে, সেই সত্যি বলছি। ঠিক আছে মা, তাহলে চট করে গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপর আপনার সঙ্গে পার্লারে যাব। এখন গিয়ে কিচেনে রান্না করবি? তুই কি পাগল হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, যা রান্না হয়েছিল দুপুরেই তো শেষ হয়ে গেছে, আর রাতের রান্নাটা তো করতে হবে, নাহলে খাবো কি? তো দুপুরে খাবার শেষ হয়ে গেছে তো কি হয়েছে, তা বলি কি এখন তোকে রান্না করতে লাগবে? কেন? তার জন্য তো অনলাইন আছে, অনলাইনে খাবার দাবার অর্ডার করে দেবো। আর যদি তাও না হয়, সবাই মিলে চলে যাবো রেস্টুরেন্টে গিয়ে, আজকে রাতের ডিনারটা সেরে আসবো। কেমন হবে বল? এইরকমও শাশুড়ি হয়? ভাবতেই পারছি, তোমার মতো শাশুড়ি হলে আর কিছুই লাগবে না। পুজো করে যখন বেরিয়েছি, চল আমরা দুজন এখন রিলস বানাই। হ্যাঁ? আপনি রিলসও বানাতে পারেন? মডার্ন যুগে মডার্ন না হলে কি চলবে বল দেখি। মা, তোমার ছেলেকে একটু বলো না যেন আমাদের একটু কোথাও ঘুরতে নিয়ে যায়, অনেক দিন কোথাও ঘুরতে যাই না। কোনো চিন্তা করিস না, আমরা সামনের দেশে ঘুরতে যাচ্ছি, বিদেশে। বিদেশে? কোন দেশে মা? কোথায় আবার? থাইল্যান্ড, থাইল্যান্ড যাব। হুম, আপনি থাইল্যান্ডও চেনেন? হ্যাঁ, আমি তো ফেসবুকে দেখছি সবাই থাইল্যান্ডে যাচ্ছে, কত কত ছবি ছাড়ছে, রিলস করছে, আমরাও গিয়ে তো করবো না? আপনার ফেসবুক অ্যাকাউন্টও আছে? যদি ফেসবুক না থাকে তাহলে দেশ বিদেশের খবর কিভাবে পাবো বল দেখি। ফেসবুকে পেজ আছে, ইউটিউবে আমার একটা চ্যানেলও আছে, আর হচ্ছে ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য তো আমার অ্যাকাউন্ট আছে। শোন, প্রচন্ড গরম পড়েছে, চল আজকে দুজনে গিয়ে একটু আইসক্রিম খেয়ে। আইসক্রিম তো নেই, আপনার ছেলেও আনেনি, বাড়িতে তো নেই। আছে আছে, ফ্রিজ ভর্তি আইসক্রিম, তোর চোখে কি দেখিস না নাকি? যা গিয়ে দেখ, এখন ফ্রিজ ভর্তি আইসক্রিম আমি রেখেছি। আমি আইসক্রিম তো আনিয়ে রেখেছি, তো যখন ইচ্ছা তুই তখন বের করে খাবি, ঠিক আছে? এগুলো বোঝেন, কিন্তু খুব বকবো, তুই আবার আপনি করে বলছিস আমাকে, তুমি করে বল। মা তুমি না অনেক ভালো।
শোন না বৌমা, কালকে না আমি একটা পার্টি থ্রু করেছি, সেখানে আমার বন্ধু বান্ধব তো আসবে, সাথে তোর যে কটা বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দে, কালকে সন্ধেবেলা জমি আমরা পার্টি করবো। পার্টি? ঠিক আছে মা, কালকে আমার সমস্ত বন্ধুদেরকে নিমন্ত্রণ করে দেবো। ঠিক আছে চল, আজকে বরং এখন ফুচকা খেয়ে আসি। এত রাত হয়ে গেছে, এখন তো রাত 10টা বাজে, আজকে তো আর যাওয়া যাবে না মা, কালকে যাব। রাত হয়েছে কোথায়? রাত সবে তো রাত 10টা বাজে, এমন কিছু রাত হয়নি। চল দুজন আগে ফুচকা তো খেয়ে আসি, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে চলুন। এতক্ষণ তার মানে স্বপ্ন দেখছিলাম।